প্রচণ্ড গরমে জনজীবন আজ বিপর্যস্ত। কিছুই কি করার নেই আমাদের? এই মামা, এই গরমে বিশুদ্ধ খাবার পানির বোতল সঙ্গে রাখতে হবে। আরে মামা, আমি ডেইলি 2.5 থেকে 3 লিটার পানি খাই। এই যে দেখেন মামা, আমি সবসময় পানির বোতল সাথে রাখি। খুব ভালো, চলো। আচ্ছা, আসেন। চলো। এই গরমে গোসল করি একবারেরও বেশি। কাজের ফাঁকে ফাঁকে আবার বিশ্রাম বারবার। এই চলো চলো, ডাক্তার দেখানোর সময় হয়ে গেছে তো। ও হ্যাঁ, চলো। ভাইয়া, খুব বেশি প্রয়োজন না হলে ভাবিকে নিয়ে ভর দুপুরবেলা চেক আপের জন্য বের হলো না। বেলা পড়লে রোদটা কমে যাবে, তখন বের হয়েও। আর অবশ্যই ঢিলে ঢালা হালকা কালার ড্রেস পরে বের হয়েও। এই চরম গরমে আমাদের সবাইকে মেনে চলতে হবে সহজ কিছু নিয়ম। এছাড়াও শিশু, গর্ভবতী মা, বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ, বয়স্ক মানুষ ও অন্যান্য রোগে আক্রান্ত মানুষদেরও বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। যে কোনো গরম সংক্রান্ত স্বাস্থ্য পরামর্শের জন্য প্রয়োজনে কল করুন স্বাস্থ্য অধিদপ্তরের 16263 নাম্বারে। গরম যখন চরমে, সবাই চলি নিয়মে। আর একটু হলে জামায় কালি লেগে যেত। কথাটা কি বললেন? হাত ছাড়েন বলতেছি। আপনি এই মেয়েটাকে কি বললেন? ওই কি বললাম? আপনি খুব বাড়াবাড়ি করতেছেন, কিন্তু আপনি হাতটা সরান, নাহলে খুব খারাপ হয়ে যাবে। কি করবে বলো? আপু, কি হয়েছে? ভাইয়া আর বলবেন না, এই বদমাইশ ছেলেটা এই ছোট্ট মেয়েটাকে ইনসাল্টিং কথা বলেছে। যেই আমি তাকে ধরে ফেলেছি, এখন হুমড়ি তুমড়ি করে চলে যাওয়ার চেষ্টা করছে। কি ব্যাপার? অন্যায় করে আবার গরম দেখাচ্ছেন কেন? মিথ্যা কথা। আপু, ও কি তোমাকে কিছু বলেছে? হ্যাঁ ভাইয়া। এই মিথ্যা বলছিস কেন? আমার কাছে না, ওর কাছে মাফ চা। আপু, মাফ করে দাও। আমার খুব আশ্চর্য লাগছে, আপনি আমার একই ভার্সিটির একই ডিপার্টমেন্টের বড় ভাই, অথচ আমি আপনাকে দেখিনি। আমি কিন্তু আপনাকে অনেকবার দেখেছি। তা হয়তো দেখতেই পারেন, কারণ শুনেছি ছেলেরা নাকি মেয়েদের দিকে একটু বেশি নজর রাখে। আর মেয়েরা বুঝি কম যায়? আর আমি আপনাকে নজর রেখেছিলাম বলেই এই সিচুয়েশনে আপনার পাশে এসে দাঁড়াতে পেরেছি। তার মানে তখন আপনি পাশ কাটিয়ে চলে যেতেন? তা অবশ্যই ঠিক। আপনি সাহস নিয়ে প্রতিবাদ করেছেন, এটা অবশ্যই ধন্যবাদ পাবার মতো কাজ। কিন্তু আমাদের চারপাশের মানুষগুলো বড্ড জটিল। এই যে আপনি একটা মেয়ে হয়ে একটা ছেলের কলার ধরলেন, আমি যদি ঘটনায় তাৎক্ষণিক উপস্থিত থেকে উদ্ঘাটন না করতে পারতাম, তাহলে কিন্তু মানুষগুলো আপনার বিপক্ষে চলে যেত। তখন কিন্তু আপনি বেকায়দায় পড়ে যেতেন। তার মানে এসব কথা ভেবে আমরা প্রতিবাদ করব না?
আপনি জানেন বুলিংটা কত সাংঘাতিক বিষয়? এই বুলিং এর কারণে আমাদের সমাজের হাজার হাজার ছেলেমেয়েরা মানসিকভাবে হীনমন্যতায় ভুগছে। আপনার কোনো আইডিয়া আছে? এটা অবশ্য যারা করে তারা শুধু মজা করার জন্যই করে। হ্যাঁ, এটা আপনি ঠিকই বলেছেন। যারা এই ধরনের কাজ করে তারা আসলে এটার ইমপ্যাক্ট নিয়ে কখনো চিন্তাই করে না। তাছাড়া শুধু যে বাইরের মানুষ তা কিন্তু না, পরিবারের লোকজনেরাও এগুলো করে। একটাবার চিন্তা করে দেখুন তো, একটা ছেলে বা একটা মেয়ে ছোটবেলা থেকে যদি বোলিং এর শিকার হয়ে বড় হয়, তাহলে তার মানসিক অবস্থাটা কতটা দুর্বিষহ হয়ে যায়। সে চাইলেও কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আসলেও কিন্তু ঠিক কথা বলেছেন, আমি কিন্তু কখনো এভাবে ভেবে দেখিনি। সত্যি কথা বলতে কি, এই বুলিং এর ব্যাপারে আমাদের কিন্তু সোচ্চার হওয়া দরকার। একদম, অবশ্যই সোচ্চার হওয়া দরকার। আর মোটু খেলবি? বাবা উঠো, স্কুল কখন ছুটি হলো? অর্ণব, কি হয়েছে? বুঝতে পেরেছি, আমার একটু লেট হয়েছে তাই রাগ করছো, তাই তো? আচ্ছা, এই যে সরি, আমি আর লেট করবো না বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। সময়ের সাথে আর পেরে উঠি না। ছেলেটা এসে যদি দেখে নাস্তা রেডি নাই, তাহলে তো চিৎকার করে বাড়ি মাথায় করবে। ওই যে চলে এসেছে। অর্ণব, তোমার জন্য নাস্তা বানিয়েছি, খেয়ে নাও। কিরে, রাগ করেছে কেন? কি আর হবে, তোমার ছেলে জানোই তো কেমন। আজকে আমার যেতে একটু লেট হলো, সেই আমার সাথে রাগ করেছে। এত কথা বললাম আপু, একটা কথার উত্তর দিল না। পুরা বাপের মতো হয়েছে। যা দেখ, মানে এটা নিয়ে রাগ ভাঙাতে পারিস কিনা। ঠিক আছে, আমি ম্যানেজ করে নিচ্ছি, কিন্তু তার আগে আমাকে কিছু খেতে দাও, আমার প্রচুর ক্ষুধা পেয়েছে। চল, নুডলস বানিয়েছি, খাবি? অর্ণব, নুডলস কিন্তু খেয়ে ফেললাম। এই বিচ্ছাই, এক কাপ চা দে। সর্বনাশ, এটা তো বুলিং হয়ে গেল। বাবু, সুন্দর করে কাপটা ধুয়ে আমাকে এক কাপ চা দাও। কি ব্যাপার, আজকে মনে হচ্ছে অফিসের গাড়ি নামিয়ে দিয়ে গেল? এত তাড়াতাড়ি ফিরেছো যে? সর্বনাশ, অফিসে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি তুমি ঘুরছো কেন? পড়তে বসোনি কেন? যাও যাও, পড়তে বসো। আমি আজ পড়বো না। পড়বে না মানে? একদম আল্লাহ করবে না, যাও পড়তে বসো। বললাম তো আমি আজ পড়বো না। একদম জড়িয়ে দাঁত ফেলে দিবে। পড়বে না, আল্লাহ দি কোথা। কি হয়েছে? ওকে কেন বকাবকি করছো? কি হয়েছে? দেখছিস, মুখে মুখে তর্ক করছে, বলছে পড়বে না। কে বলেছে পড়বে না? সে আমার লক্ষ্মী বাবা। বাবা, পড়াশোনা করতে হবে না? শোনো, পড়াশোনা না করলে টিচার কিন্তু কালকে বকা দিবে। আমি তো স্কুলেই যাবো না। দেখেছিস কত বড় ফাঁকিবাজ, মুখে মুখে কথা বলে আবার। হ্যাঁ আপু, তুমি শুধু শুধু রাগ হচ্ছ। তুমি যাও, তোমার কাজ করো, আমি ওকে দেখছি। আজকে তুই না পড়লে তোর খবর আছে। হ্যাঁ পড়বে তো। বাবা শোনো, লক্ষ্মী ছেলেরা পড়াশোনা করে, পড়াশোনা না করলে বড় হবে কিভাবে? খালামণি তোমাকে পড়াবে মজা করে। চলো 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 চলো, আসো চা খাবে। আসো, তুমি কি হয়েছে? কাজ করছি, তুমি যাও তো। শরীর খারাপ? তুমি দেখতে পাচ্ছ একটা কাজ করছি, এখন যাও না। আচ্ছা বুঝতে পেরেছি, আমার উপর রাগ করেছো। কি কারণে রাগ করেছো সেটা বলো। উফ, তুমি তো খুব বিরক্ত করছো। কারণটা বলে দিলে তো আর বিরক্ত করি না, চলে যাই। শোনো, তুমি সামিয়াকে বাসা থেকে বিদায় করো। ওর অপরাধ কি? আমি বলেছি বিদায় করতে, বিদায় করো। ও আর এই বাসায় থাকতে পারবে না। আচ্ছা, ওর তো পরীক্ষা হতে এখনো অনেক দেরি, এখনো কোথায় যাবে? কোথায় যাবে আবার? কোন হোস্টেলে গিয়ে উঠবে? আমাদের বাসা থাকতে ও হোস্টেলে গিয়ে উঠবে?
কেমন দেখাবে বিষয়টা? দেখো, তুমি যদি সরাসরি বলতে না পারো তাহলে বাবা মাকে বলো, ওনারা ওকে বলুক। তুমি নিজে ওকে নিয়ে এসে এখানে ভর্তি করিয়েছো, এখন বলছো চলে যাক। এটা বাবা মা শুনলে কি মনে করবেন আর কি উত্তর দিব যে ও কি করেছে? দেখো, আমি যখন বলছি নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। হ্যাঁ, সেই কারণটাই আমি জানতে চাচ্ছি। ওহ শাহানা, তুমি কিন্তু খুবই বিরক্ত করছো, মেজাজটা খারাপ হচ্ছে। যাবে তুমি? সামিয়া, আপু, তুমি সবসময় বাবুর সাথে তো মেসেজ দেখিয়ে কথা বলো কেন? তুই আমার সাথে আয়, তোর সাথে আমার কথা আছে। আয়। আপু, কি হয়েছে? কোনো সমস্যা? সত্যি করে একটা কথা বলবি? বারে, তোমার সাথে মিথ্যে বলতে যাব কেন? তোর দুলাভাইয়ের সাথে কি তোর কিছু হয়েছে? আমার সাথে না তো। কেন আপু? থাক, তাহলে পরে বলবো। আপু, তুমি হঠাৎ করে এই প্রশ্ন করলে কেন? নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। তোকে বললাম না পরে কথা বলবো? না আপু, অর্ধেক কথা বললে তো হবে না, বলেছো যেহেতু পুরাটাই বলতে হবে। তোর দুলাভাই আজ বললো তোকে হোস্টেলে চলে যেতে। সে তো এই টাইপের কথা বলার মানুষ না। কি হয়েছে বলতো? দুলাভাই বলেছে এ কথা? আমি তো কিছুই বুঝতে পারছি না। সে তো কোনো কথা ভেঙে বলে না। দুলাভাই যেহেতু বলেছে আমি চলে যাব, কিন্তু কেন বলেছে সেটা তো জানতে হবে। আমি যাব, আমি জিজ্ঞেস করবো যে আমার অপরাধ কি। না, তার দরকার নেই। তুই তো জানিস যে সে কোনো কথা ছেড়ে কাশে না। কিন্তু আপু, এটা বলে তো হবে না। মা বাবা তো জানতে চাইবে যে এমন কেন হলো। তুই কয়েকটা দিন অপেক্ষা কর, দেখি তোর দুলাভাইয়ের পেট থেকে কথা বের করতে পারি কিনা। দুলাভাই যেহেতু নিজ মুখে আমাকে চলে যেতে বলেছে, আমি আর এই বাসায় থাকবো না। আমি কালকেই হোস্টেলে সিটের জন্য অ্যাপ্লিকেশন করব। এই সামিয়া, আপনি এখানে? আপনার ক্লাস নেই? গ্যাপ পিরিয়ড। আপনি এদিকে কোথায় যাচ্ছেন? রেজিস্টার অফিসে। কোনো সমস্যা? না না, তেমন কিছু না, আসলে একটা অ্যাপ্লিকেশন করা লাগবে। অ্যাপ্লিকেশন কিসের জন্য? একটা হোস্টেলের সিটের জন্য। কার জন্য? কার জন্য আবার? আমার জন্য। আরে, আপনি না আপনার বোনের বাসায় থাকেন? শহরে বনি হোক আর যেই হোক, তার কাছে বেশি দিন থাকতে নেই। যাই হোক, আমার কাজ শেষ করে একটু ক্লাসে যেতে হবে। আসি তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনার ক্লাস শেষ হবে কখন? 3টায়। একটু আলাপ ছিল, আমি এখানটা অপেক্ষা করি। আপনি বলেন না কি কথা, আমি শুনছি, বলুন। না না, এখন না বলে আপনি ক্লাসটা শেষ করে আসেন। আমি আছি এখানে, আছি, অপেক্ষা করছি। ঠিক আছে। হ্যালো। তুমি কি ব্যস্ত? না না, বলো। না মানে বলছিলাম, মা যদি আমাকে জিজ্ঞেস করে তখন আমি কি বলবো? দেখো, আমার যা বলার আমি তা বলে দিয়েছি। এখন তুমি কার সঙ্গে কথা বলবে না বলবে সেটা একান্তই তোমার ব্যাপার। কি হয়েছে ঘটনাটা তুমি আমাকে খুলে বলো প্লিজ। আচ্ছা ঠিক আছে, কদিন না হয় থাক, কথাটা আমি পরেই বলবো। রাখছি। আপনি না কি বলবেন এখন বলুন। আজ তো আপনার ক্লাস শেষ, তাই না? হ্যাঁ। এখন বাসায় যাবেন না অন্য কোথাও? না, আসলে আমি এখন আমার ভাইগনা স্কুলে যাব, তারপর ওকে নিয়ে বাসায় ফিরতে হবে। আমিও কি এই পথটুকু আপনার সাথে হাঁটতে পারি? এটা কেমন একটু বেশি বেমানান মনে হচ্ছে না? আপনি একটু মানিয়ে নিলেই হয়। কিন্তু আপনি শুধু শুধু আমার জন্য কেন এত কষ্ট করতে যাবেন? মানুষ
কিছু কিছু কষ্ট খুশি মনেই করতে পারে। হ্যাঁ। স্যার চা। ওহ থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে তুমি যাও। স্যার আপনারে আমার একটা বিচার করে দেওয়া লাগবে। বিচার? কিসের বিচার? স্যার বাড়িতে উঠতে বসতে আমার স্বামী আমারে কানে কইয়া খোটা দেয়। এখন তোমার স্বামীর বিচার আমি কেমন করি বলো তো? না স্যার, আমি হের কথা বলি না, সেটা আমার কপাল, আমার ভাগ্য মাইনা নিছে। কিন্তু স্যার এই যে অফিসের মবিন স্যার, সালাম স্যার আমার উঠতে বইতে খালি কানি কানি কইয়া ডাকে। না তুমি মন খারাপ করো না। আমি বুঝতে পারছি না যে অফিসের লোকজন তোমার সঙ্গে এত বাজে আচরণ করে, আর আশপাশে যারা থাকে, যারা শুনে, তারা কেউ কিছু বলে না? না না স্যার, কেউ কিছুই কয় না, ব্যাকে দেখে আসে মজা লয়। বুঝতে পেরেছি। ঠিক আছে তুমি যাও, আমি সবাইকে ডেকে নিয়ে আজকে সবকিছু বলছি। তুমি মন খারাপ করো না, যাও। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, ও কান্না করছে কেন? কি হয়েছে মা? মুড়ি খাবে? আর বলবে না পা, মেয়েটা বড্ড জেদ। ও কি চাচ্ছে? কিছু চাচ্ছে না, টিচার নাকি ওকে কি বলেছে। এখনো বলছে টিচারের রুমে চলো, টিচারকে বকে দিয়ে আসো। আমি যাচ্ছি না বলে ও এখন জেদ ধরেছে, বাসায় যাবে না, কান্নাকাটি করছে। টিচার তোমাকে কি বলেছে? স্যার ও আমাকে শুটকি বলে ডাক। এই তুই খাবি না, না খেয়ে খেয়ে শুটকি হয়ে আছিস, তো টিচার তোকে শুটকি বলবে নাকি মুটকি বলবে? স্যারের দেখা দেখে বন্ধুরা শুটকি বলে ডাকে। এটা তো খুবই অন্যায়, আপনার প্রতিবাদ করা উচিত। আপনার কি মাথা খারাপ? টিচারকে কিছু বললে দেখবেন ওর পরীক্ষার খাতায় নাম্বার কম দিয়ে বসে আছে। তাই বলে আপনি অন্যায়টা মেনে নেবেন? প্রয়োজন হলে আপনি স্কুল পাল্টিয়ে ফেলবেন। আরে কি বলছেন আপা? আপনি কি জানেন এখন স্কুল পাওয়াটা যুদ্ধ জয়ের কারবার? শিশুটার মেন্টালি ইনজুরি হচ্ছে, আপনার ওর ক্ষতি করে ওকে স্কুলে পড়াতে হবে? উনি অন্যায়ও করেছে, আবার অবিচারও করবে? ওনার কত বড় সাহস! আপনি চলেন, আমরা এটা দেখবো। প্লিজ আর কথা বলবো না, চলো মা, চলো তো আমার সাথে, চলো আসো। সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকলে হবে? নাস্তা খেতে আসো। আর কি খাবে, কফি না চা? তুমি এক কাজ করো, তুমি কফি বানাও। আচ্ছা। এই শোনো না শাহানা, এই আম্মাকে ফোন করেছিলে? না, কেন? না ওই বিকেলবেলা আব্বা ফোন করেছিল। সব ঠিক আছে তো? মানে ওনারা সুস্থ আছেন? ঠিক আছে, কোনো সমস্যা নেই, তবে আব্বার সুগারটা মানে একটু বেড়েছে। ওখানে কোনো ডাক্তার দেখিয়েছে? দেখিয়েছে, তবে কথা বলে যা বুঝলাম ওরা হয়তো বা ঢাকায় আসতে যাচ্ছে। এখানে সব প্যাথোলজিক্যাল টেস্টগুলো করিয়ে একজন ভালো স্পেশালিস্ট দেখাবে। সেটাই ভালো। আর শাহানা শোনো না, ওই সামিয়ার ব্যাপারে এখন ওদেরকে কিছু বলার দরকার নেই, তাহলে আবার আব্বা আম্মা এখানে আসবে না। তুমি তো বলতে না করেছো, তারপর আমি কেন বলবো? এটা নিয়ে তুমি একদম ভেবো না। আসো তো, নাস্তা খেতে আসো। যাও, আমি আসছি, হাতের কাজটা শেষ করে আসছি। চাচা, কোন রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না।
চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড।